নমস্কার বন্ধুগণ, একে টেকনোলজির মজাদার জগতে আপনাকে স্বাগত। HTML এর এই অধ্যায়ে আজকে আমরা শিখব রেডিও বাটনের ব্যবহার। পূর্বে ভিডিওতে আমরা ফর্ম ট্যাগের ইনপুট টাইপ টেক্সটের ব্যবহার শিখেছিলাম, তারপর পাসওয়ার্ড আর টেক্সট এরিয়া ব্যবহার শিখেছিলাম। আজকের ভিডিওতে আমরা ইনপুট টাইপ রেডিও বাটনের ব্যবহার দেখব। তার জন্য আমাদের ইনপুট ট্যাগ দিতে হবে, টাইপ অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে, ভ্যালু দিতে হবে রেডিও, RADIO রেডিও। এখানে নেম অ্যাট্রিবিউট দিতে হবে। আমরা আপাতত নেম অ্যাট্রিবিউট ব্ল্যাঙ্ক ছেড়ে দিলাম, পরে জেনে নেব। এই টিউটোরিয়ালে আমরা কিছুক্ষণ পরে নেম অ্যাট্রিবিউট আর আইডি অ্যাট্রিবিউটের বিষয়ে জেনে নেব। আরেকটি ইনপুট রেডিও দিয়ে দিই। ইনপুট ট্যাগ, টাইপ অ্যাট্রিবিউট, ভ্যালু হবে রেডিও, নেম অ্যাট্রিবিউট ব্ল্যাঙ্ক থাকবে, আইডি অ্যাট্রিবিউট ব্ল্যাঙ্ক ছেড়ে দিলাম। এবার আমরা পেজটিকে সেভ করে একবার রিফ্রেশ করে দেখব। রিফ্রেশ করলাম, দেখতে পাচ্ছি এখানে দুটি রেডিও বাটন চলে আসে। এই দুটি রেডিও বাটন আগের থেকে সিলেক্ট করা আছে। 1 মিনিট, আমরা এখানে বিআর ট্যাগ ব্যবহার করিনি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুটো রেডিও বাটন এসেছে, কিন্তু তোমাদের সিলেক্ট হয়ে গেছে। কিন্তু রেডিও বাটন কিসের জন্য এসেছে তা আমরা বুঝতে পারছি। তার জন্য আমাদের এখানে আমরা রেডিও বাটন ট্যাগ নিয়ে নিই। এখানে আমরা জেন্ডারের জন্য ব্যবহার করি। সাপোজ ফার্স্ট রেডিও বাটনটা মেলের জন্য ব্যবহার করব। তারপরটা দিলাম ফিমেল, ক্লোজ করে দিলাম। রিফ্রেশ করে দিই। দেখতে পাচ্ছেন জেন্ডার। আপনি নিশ্চয় কোনো ফর্মে দেখেছিলেন যে জেন্ডার থেকে আপনি যে কোনো একটি সিলেক্ট করতে পারেন। এখানে মেল ফিমেল, এখানে অলরেডি দুটো সিলেক্ট করা রয়েছে, কিন্তু আমাদের যে কোনো একটি সিলেক্ট করতে হবে। যার জন্য আমাদের রেডিও বাটনের গ্রুপ রেডি করতে হবে। গ্রুপ আমরা কিভাবে রেডি করব? আমরা এখানে নেম অ্যাট্রিবিউট ব্যবহার করেছিলাম, যা ব্ল্যাঙ্ক ছেড়ে দিয়েছি। আপনি এই নেম অ্যাট্রিবিউটে নেম দিয়ে গ্রুপ রেডি করবেন। চলুন দেখে নিই কীভাবে। আমরা মেল অ্যাট্রিবিউটে এখানে নেমে দিলাম জেন্ডার, আর ফিমেল যে রেডিও বাটনটি রয়েছে এখানে আমরা নেম দিয়ে দিলাম। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে দুটি একই গ্রুপের, দুটি নেম অ্যাট্রিবিউটে আমরা একই নাম দিলাম। এবার চলুন দেখে নিই কী হয়। এখানে রিফ্রেশ করব, দুটি ব্ল্যাঙ্ক চলে আসে। আমরা মেলে সিলেক্ট করব, মেল, ফিমেলে সিলেক্ট করব, মেল চলে যাবে। আপনি নিশ্চয়ই দেখেছিলেন কোনো ফর্মে রেডিও বাটনের ব্যবহার, দেখতে পাচ্ছেন। চলুন ঠিক এইভাবে আমরা আরেকটি দিয়ে দেখে নিই। সাপোজ এবার আমরা এডুকেশনের উপর একটি বানিয়ে নিই। এডুকেশন,
চলো আমরা কপি করে নিই। ফার্স্ট আমরা দেব স্কুল, তারপরে দেব ইউজি মানে আন্ডার গ্রাজুয়েট, তারপর দেব পিজি পোস্ট গ্রাজুয়েট। সেভ করব, রিফ্রেশ করব। এখানে তিনটি রেডিও বাটন শো করছে, মানে এডুকেশন ইউজার কতদূর পড়াশোনা, স্কুলে পড়ছে বা আন্ডার গ্রাজুয়েট বা পোস্ট গ্রাজুয়েট। আমরা এখানে এখন দেখতে পাবেন তিনটে আমরা সিলেক্ট করতে পারি, কারণ আমরা এখন এখানে গ্রুপ রেডি করে নিই। চলুন এখানে গ্রুপ রেডি করে নিই। নেম অ্যাট্রিবিউটের ভিতরে লিখবো আমরা শুধু ইডি দিয়ে দিলাম, তারপরে নেম অ্যাট্রিবিউটে আমরা ইডি দিয়ে দেব, তারপরে নেম অ্যাট্রিবিউটে আমরা ইডি দিয়ে সেভ করব। তারপরে রিফ্রেশ করে দেখতে পাবেন স্কুল, ইউজি, পিজি তিনটার মধ্যে যে কোনো আমরা একটা সিলেক্ট করতে পারবো। আপনি অবশ্যই লক্ষ্য রাখবেন যখন আপনার ফর্মে রেডিও বাটন 2 থেকে 3 জায়গায় ব্যবহার হবে। ধরুন আমরা জেন্ডারের জন্য রেডিও বাটন ব্যবহার করলাম, এডুকেশনের জন্য রেডিও বাটন ব্যবহার করলাম, বা অন্য কোনো কারণে রেডিও বাটন ব্যবহার করলাম, প্রত্যেকটির গ্রুপ আলাদা হবে। সাপোজ আমরা এখানে যদি জেন্ডারের এখানে যদি আমরা ইডি দিয়ে নেম দিলাম, ইডি নেম দিলাম, তাহলে আমাদের দেখতে পারি কি হয়। এবার প্রেস করব, এখানে স্কুল সিলেক্ট করা আছে, আমরা ফিমেল সিলেক্ট করবো, স্কুল চলে যাবে। ইউজি সিলেক্ট করবো, ফিমেল চলে যাবে। আপনি অবশ্যই লক্ষ্য রাখবেন যে গ্রুপ আপনি যেখানে রেডিও বাটন ইউজ করবেন সেটার গ্রুপ ব্যবহার করবেন। আপনি একটি ফর্মে 2-3 জায়গায় রেডিও বাটন ব্যবহার করলেন, সব গ্রুপ যদি সেম হয় তাহলে আপনার এই সমস্যাটি দেখা দিতে পারে। তাহলে আমরা ঠিক করে দিই এটা। তারপরে আসবো আইডি অ্যাট্রিবিউটের ব্যাপার। আইডি ইউনিক রাখবেন, ডাটাবেসে যখন আমরা কাজ করব তখন আমাদের আইডির প্রয়োজন হবে। তারপর এখানে আরেকটি অ্যাট্রিবিউট ব্যবহার হয়, সেটা হচ্ছে ভ্যালু। ভ্যালু অ্যাট্রিবিউটের কাজ কি হচ্ছে, আমরা যখন ডাটাবেসে কাজ করব তখন ফর্মটি সাবমিট হওয়ার পর ডেটা সেভ হবে এই ভ্যালু অ্যাট্রিবিউটের মাধ্যমে। সাপোজ ধরুন আমরা এখানে ভ্যালু দিলাম, এটা হচ্ছে মেলের রেডিও বাটন, ঠিক আছে। যখন আমরা মেলে সিলেক্ট করব তখন ডাটাবেসে গিয়ে মেলে সেভ হবে, কিন্তু মেল কি করে সেভ হবে, এখানে মেল আছে তার জন্য না, আমরা যে ভ্যালু অ্যাট্রিবিউটে যে মেলটি লিখলাম এই ভ্যালুটি সেভ হবে ডাটাবেসে। তো নিশ্চয়ই আপনাদের বুঝতে অসুবিধা হয়নি, যদি অসুবিধা হয় আপনার কমেন্ট করতে পারেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। টিউটোরিয়ালটি দেখার জন্য ধন্যবাদ। নেক্সট টিউটোরিয়ালে আবার দেখা হবে।